হয়েছে রাই, সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ। কি কি সর্বনাশ হয়েছে? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলায় যাই। দেখুন আজকে রাস উপলক্ষে গান একবার ঠিক জায়গাতে নিয়ে গেলাম আমি, এবার রাস পূর্ণিমার দিনে রাস জায়গাতে নিয়ে গেলাম। প্রতিদিন গোবিন্দের কাছে রাসলীলায় যাই, কিন্তু কোনোদিন নুপুর খুলে না। আজ আমার একটা নুপুর খুলে গেছে, ললিতা তুই এই নুপুরটা এনে দে। ললিতা বলছে আমি যেতে পারবো না, সমস্যা করবি তুই আর সমাধান করব আমি। ওরে ললিতা রে, আমি সমস্যায় পড়লে তুই আমার ললিতা মরম সখী, তুই আমার সমস্ত সমস্যার সমাধান করবি। আমি যাব কি করে? এক কাজ করবি, তোকে ললিতা লোকে চিনে নেবে। মায়েরা যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। বৃন্দাবনে কেউ যদি যান, সবাই দেখবেন বৃন্দাবনে ব্রজগোপীরা বা যারা পুরুষ মানুষ আছে, গোপী বলতে শুধু মেয়েদেরকে বোঝায় তা নয়। গোপী মানে কি? গোপনে যারা ভজনা করে, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। বৃন্দাবনে দেখবেন যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তা দেখবেন মাথার কাপড় নিয়ে ভজন করে। কেন বলুন তো? ওরা গোপী ভাব নিয়ে ভজন করে, গোপী ভাব না নিয়ে হয় না। আজকে কৃষ্ণদাস কিন্তু নাম পাল্টে দিয়েছে, আজকে কৃষ্ণদাসের নাম হয়ে গেছে কনক মঞ্জুরি। তিনি গোপী ভাব নিয়ে সেবা করছেন, মাথায় কাপড়টা নিয়ে যাচ্ছে ললিতা, যাতে কেউ চিনতে না পারে। এই দেখেন তাকান মায়েরা, মাথার কাপড় এরকম করে নিতে হয়, হ্যাঁ এরকম করে নিতে হয়। আপনাদের এখানে আশ্চর্য হলাম, সবাই মাথায় কাপড় নিয়েছেন। দাদারা বলেছে ঠান্ডা পড়েছে বলে নিচ্ছে না। দেখ মাথার কাপড়টা মায়েরা, এটার নাম কি? সভ্যতা, না থাকলে সভ্যতা। মাথার কাপড়, আমার মায়ের মা ছিল 95 এখানে, আমার মা 80 বছর বয়সে মারা গেলেন কয়েকদিন আগে স্ট্রোক হয়ে। বাবাও গিয়েছিলেন স্ট্রোক হয়ে। তো সবাই লক্ষ্য করুন, আমার মা চলে গেলেন, গান করতে গিয়েছিলাম আমি, তখন আমি এখানে রঞ্জপুরে গান করছিলাম নার্সিংহোমে ডাক্তারবাবু। সেদিন রাত্রিতে আমার মা অসুস্থ অবস্থায় ছিলেন। সকালবেলায় চলে গেলাম দেখতে, পরের দিনও একজন কমিটি আমাকে কীর্তন করতে ছাড়েনি। বলে আপনার মা তো মরেনি, আপনাকে আসতেই হবে, আমরা ছেড়ে দেবো না। পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের পুলিশ, থানা পুলিশ হয়ে গেছে, মারধর হচ্ছে, আপনি না এলে কুরুক্ষেত্র বেঁধে যাবে, এখানে আপনাকে আসতে হবে। মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। মা তখন আমার হাতটা ধরেছিল, কিন্তু রাখতে পারলাম না কথা, মায়ের কথা, ওদের চাপে এত আমাকে চাপ দিতে লাগলো। আমি গেলাম, গান করলাম। যখন বাড়ি ফিরছি ভোরবেলায় আমার স্ট্যান্ডে আমি ঢুকবো, তখন ডাক্তারবাবুর নার্সিংহোম থেকে ফোন আসছে, আপনার মা বোধহয় আর নেই। আমি গিয়ে দেখলাম সত্যি আমার মা। এমন একটা পেশা, গোবিন্দের কৃপা, আপনাদের জন্য আসতে হয়। কিন্তু এমন মানুষেরও পৃথিবীতে অভাব নাই যারা মা চেনে না, মায়ের ভালোবাসা বুঝতে পারে না। আমাকে টেনে নিয়ে গিয়েছিল সেদিন, আমি যাবো না করেছিলাম বহুতবার। একজন মাস্টারমশাই বলছে আমাকে আটকে রেখেছে গ্রামের লোক, যদি আপনি না আসেন তাহলে আমাকে মেরে শেষ করে দেবে, আপনাকে আসতেই হবে। আমি গিয়েছিলাম, কিন্তু মাকে আর দেখতে পারিনি। ওরা ফোন করে বলেছিল আপনার মা বেঁচে আছে। ওরা আর আপনার খবর নিয়ে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমার মা বেঁচে ছিলেন 78 থেকে 80, এখানে মাথার কাপড়। আমার কাকিমা খোঁপা মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, একবারে হাইওয়ে। মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, আর পর্দা টর্দা নেই। কিন্তু ললিতা কি করছে, যাতে চিনতে না পারে তার জন্য কি করছে মায়েরা, রাধারানীকে প্রণাম করে বলছে রাধে, বলে কি আমি যাই, তোর নুপুরটাকে আনতে হবে তো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন চলে গো, কুঞ্জ মাঝে আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশে, বৃন্দাবন উত্তরপ্রদেশ। ভাষাগুলো শুনবেন ভালো করে, আমাদের ভাষার সঙ্গে মিল নেই কিন্তু। কি ভাষা? এদিকে তাকান। কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে নুপুরটাকে নিয়ে, সঙ্গে সঙ্গে ললিতা পেছন থেকে বলছে কুঞ্জ মন্দিরে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়, তুমি কি একটা নুপুর পেয়েছো? বাবাজি বলে কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর, হ্যাঁ নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস খুব চালাক,
ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে, নুপুর তো হতে পারে না। ললিতা তখন ঘাগরা দিয়ে আটকাচ্ছে, ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছোপালো ছোপালো জিতনা ভি ছুকালো পাকার গই হে তুম, তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ধরা পড়ে গিয়ে বলছে বাবাজি এ নুপুর মেরা নাই হ্যাঁ মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। কৃষ্ণদাস খুব চালাক, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে কি হলো ললিতা? বলে গোড়াতেই গলদ হয়ে গেছে, আমি ধরা পড়ে গেলাম দুটো পায়ে নুপুর দেখে। আমাকে বলছে নুপুর তোমার নয়, বললাম আমার বান্ধবীর বটে। বলে আমার নাম করিস নি তো? বলে নাম করি নাই। বলছে দাঁড় নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে না আমি যেমন ভয় গেলাম তুই সেভাবে চল। বলছে আমাকে লোকে চিনতে পারবে। চিনতে পারবে কি করে? মাথায় কাপড়টা নিয়ে চল। চলে যাচ্ছে ললিতার পেছন পেছন রাধারানী। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ওই যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ওটা যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে কৃষ্ণদাস নপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ওটা যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। রাধারানীকে ললিতা বলছে দেখ রাই, কৃষ্ণ সেবাই কত সুখ, কত সুখ একমাত্র তুই জানিস আর বাবাজি জানি। বাবাজি জানে, তোর নুপুর হাতে নিয়ে হাতে নিয়ে বাবাজি কেমন চোখের জলে ভাসছি। চোখের জলে পেছন থেকে রাধারানী একই কথা একই কথা, বাবাজি आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস মনে মনে ভাবলো অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। নারীর কণ্ঠ শুনলে হৃদয় ভরে তো মন ভরে না। মন ভরে মন ভরে তো প্রাণ ভরে না। মন ভরে তো প্রাণ ভরে না। কে তুমি নারী আমায় এমন কণ্ঠ শোনালে, কণ্ঠ আমার হৃদয়ে মন প্রাণ। बाबाजी জুড়ায়ে आपको एक नुपुर मिला है। नुपुर तो मिला है। রাধারানী বলে ও নুপুর মেরা হে, মুঝে দে দিজিয়ে। আমি তোমায় নুপুর দিতাম কিন্তু দেব না, কৃষ্ণদাস বলছে। রাধা বলছে দেবে না কেন? যার সঙ্গে এসছো সে কিছুক্ষণ আগে মিথ্যে কথা বলেছে, তুমিও মিথ্যে কথা বলতে পারো। রাধারানী বলছে তাহলে এক কাজ করো, আমার পা দুটোর দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে এক পায়ে নাই। হতে পারে তুমি কারো তুমি খুলে নিয়ে চলে এসেছো, আমি তোমাকে বিশ্বাস করবো কি করে? রাধারানী বলছে নুপুর আমার। বলে প্রমাণ কি? কৃষ্ণদাস বলে বলছে এক কাজ করো বাবাজি, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো। যদি নুপুরে মিলে যায় তবে দেবে, নইলে দেবে না। নইলে বাবাজি ভাবলো এটা একটা ভালো কথা। তোমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলাইয়ে দেখব। দেখাও তোমার পায়ের নুপুর দেখাও। নুপুর দেখ রাধারানী পায়ের নুপুর দেখাচ্ছি। এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন, এই নুপুরে যা জ্যোতি ওই নুপুরে তাই। এই আমাকে অত বোকা ভেবো না, এ নুপুর যে তোমার এখনো প্রমাণ হয় না। রাধারানী বলছে কেন প্রমাণ হয় না? বলছে শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিলাম, যে জায়গাটাতে নুপুরটা পড়েছিল, যার চরণের নুপুর তার চরণতলটা ঝাঁপে দি নাই, ঝাঁট দি নাই। তোমার চরণতল আর ওই চরণতলে মিলাইয়ে দেখব, মিলায়ে দেখব যদি মিলে যা যদি মিলে যায় মিলে যায় মিলে যায় তবে নুপুর দেব, নইলে তোমায় দেব না। নইলে নইলে তোমায় দেব না। সখী ললিতা
বাবাজি খুব চালাক রে, এখন নূপুর দেখলো বলছে পায়ের তল দেখবো। ললিতা বলছে বুদ্ধিমতী যদি হোস তো তাড়াতাড়ি চুপচাপ নিয়ে যা, নইলে চিনে যাবে, পায়ের তলটা দেখিয়ে দে। যেই না পায়ের তলটা রাধারানী দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন, ধুলোতে যে চরণ ছিল সার একই চিহ্ন। ভাবলো রাধারানীর চরণ। কৃষ্ণদাস মনে মনে ভাবেছে, মনে মনে ভাবেছে কৃপা করে এসেছো যদি, তুমি তো রাধারানী ছাড়া কেউ নয়, ওগো দেখাও তোমার চরণে, দেখাও দেখাও তোমার স্বরূপে, দেখাও তোমার চরণ, দেখাও কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণে, অপরাধী কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণ, আজ কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ। আজ দেখাও তোমার স্বরূপ, দেখাও। সবাই দেখাও, সবাই দেখাও। ওগো রাধে তোমার রূপটা আমাকে দেখাও। ললিতা, এই সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস। একবার বললি চরণের নুপুর দেখাতে, তাই দেখালাম। একবার বললি চরণ তল দেখাতে, তাই দেখালাম। এবার বলছিস আমার রূপের কথাতে বলতে, আমার রূপ দেখাতে। আমি আমার রূপ আমার গোবিন্দ ছাড়া কাউকে দেখাই না, আমি কৃষ্ণদাসকে দেখাবো কেন? চুপ করে থাকবি ললিতা, তুই সকাল থেকে ওর পক্ষে কথা বলছিস। ললিতা বলছে ওগো রাধে তুই যাকে বকবি বক, আমাকে বকাবকি করিস না। কেউ চিনুক আর না চিনুক, আমি তোকে চিনি। এতদিন রাসলীলা করতে এসছিস গোবিন্দের সঙ্গে, কোনোদিন তোর নুপুর খোলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। কোথায় তো করে নবর করে প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী, তাই তো তোর নুপুর কৃষ্ণ খোলে। দাসকে কৃপা করিবে বলে। ওগো রাধে তোমার স্বরূপ আমি বলবো, তোমার স্বরূপ দেখবো, সবাইকে বলবো। এই জায়গাটা সবাইকে, সবাইকে একবারে করজোরে বসুন, সবাই ভক্তি করে। আপনাদের আসর বড় সুন্দর, মহতী আসর, প্রতিষ্ঠিত আসর। আমি বাবার মুখে শুনলাম, আমি আরও জ্ঞানী লোকদের মুখে শুনলাম, জ্ঞানী মানুষদের মুখে। এখানে আগেকার বড় বড় যারা আমাদের প্রথিতযশা কীর্তনিয়া ছিলেন, যারা পৃথিবীতে নেই, তারা এখানে কীর্তন করে গেছেন। এই মাটি বড় ধন্য, এই মাটিতে কীর্তন আমি জানি আস্বাদন আপনারা সুন্দর করছেন। কালকে কানপুরে ছিলাম, একবারে জায়গা দিতে পারছে না, এত ভিড়, মানুষ পুকুরের পাড় থেকে শুনছে, এত ভিড়, এত চাপ, পুলিশ প্রশাসন দিয়ে মানুষ আটকাতে পারছে না, এত ভিড় কালকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা সবাই লক্ষ্য করবেন। রাধারানী বলল কৃষ্ণদাস তুই আমার চরণে প্রণাম কর। প্রণাম করলো। আয় তোকে আমি এক কাজ করি, এই নুপুর দিয়ে তোর কপালে নুপুর তিলক করে দিই। নুপুর তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস তুই আবার প্রণাম কর। যেই না প্রণাম করেছে, কৃষ্ণদাসকে দিব্য নয়নে দিয়েছে। চিনতে পেরেছে দিব্য নয়নে দেখে কৃষ্ণদাস রাধারানীকে। রাধারানীকে বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী, তং নমামি হরি প্রিয়ে। দেখ কৃষ্ণদাস আমাকে দে ভাই, এবার পদ রচনা কর। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণদাস বলছে রাধে এ আমি কি দেখতে পাচ্ছি? শুনবেন পদবলিগুলো, কত ব্যাখ্যা। ওগো রাধে দেখতে পাচ্ছি তুমি আমার কাছে সোনার প্রতিমা দাঁড়াইয়ে আছো। তোমার চরণগুলো যেন মনে হচ্ছে সোনার আয়না। সেই আয়নাতে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। যদি দেখতে পাচ্ছিস কৃষ্ণদাস, তবে আমাকে দেখে একটা পদ রচনা কর। রায় আমার কনক মুকুর কাতিক, কনক মুকুর কাতিক, কনক মুকুর কালকে কৃষ্ণের রূপের কথা হয়েছে,
আজকে বহু মূল্যবান পদ, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এ বহু মূল্যবান পদ, রত্নের মতো পদ রচনা করছেন কৃষ্ণদাস। মাত্র কয়েকটা রাধাকে দেখি। ওগো রাধে, তোমার চরণটা হচ্ছে সোনার আয়নার মতো। তাই আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, আমার কনক মুকুর কাতি গো, আরে কনক মুকুর কাতি। শ্যাম বিনোদের বিনোদে সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। আমি তোমার মধ্যে শুধু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি। দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো, নয়ন যুগল সফল নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো। রাধারানী দেখে জন্মে নয় জন্মে জন্মে নয়ন যুগল সফল হলো, জনমে নয় জনমে দেখে নয়ন যুগল সফল হলো, জনমে নয় জনমে দেখে নয়ন যুগল সফল হলো। কৃষ্ণদাস যেই না বললো তোমাকে মনে হচ্ছে সোনার আইনা, তখন রাধারানী বললো বাহ বাহ, খুশি হলাম কৃষ্ণদাস, তুই দারুণ পদ রচনা করেছিস। আরেকটা রচনা কর আমাকে দেখে। রাধে, তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। রেখা। আমার সব চাইতে ভালো লাগছে কি বলুন তো, হুগলি জেলার কিছু কিছু জায়গাকে আমার ভালো লাগে এই জন্যে, এখানে পদাবলী গাইরে মায়েরা পর্যন্ত দোল খায়। এখানে অনেক মায়েরা পদাবলী গাইছে তো কি সুন্দর দুলছে, দুলে দুলে শুনছে। এর থেকে বোঝা যাচ্ছে না না না, পদাবলীকে যে কত সুন্দর আস্বাদন করে, শুধুমাত্র প্রত্যেকটা কীর্তনে প্রত্যেকটা জিনিস নয়, পদাবলী করে আস্বাদন করে। কি সুন্দর বলছে দেখুন। ওগো রাধে, একসঙ্গে আকাশে চাঁদ সূর্য দেখা যায় মায়েরা? চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখা যায়? আরে বাবা, আকাশে চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে চাঁদ থাকবে না, মেঘ থাকলে দূরে থাকবে না। রাধে, তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার মেঘও দেখলাম। কি করে? তোমার সীতার সিঁদুর হলো সূর্য, নয়নের কাজল হলো মেঘ, আর তোমার এখানে চন্দন বিন্দু চাঁদ। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, হাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, হাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজল ধরে, তাহাতে কতে কো দেখা। অরুণের কোলে নবজল ধরে, তাহাতে কতে কো দেখা। কৃষ্ণদাস, আমি ধন্য হয়ে গেলাম রে, আমি ধন্য হয়ে গেলাম। আবার পদ রচনা কর। আমার ভারী সুন্দর লাগছে তোর এই কণ্ঠে, তোর এই মনে এত সুন্দর জেগেছে আমাকে দেখে। আচ্ছা বল বল, আমাকে আর কি দেখতে পাচ্ছিস? ওগো রাধে, আকাশে বিদ্যুৎ চমক হলে মিলিয়ে যায়, তোমার মধ্যে মেঘ দেখতে পাচ্ছি, আবার বিদ্যুৎ দেখতে পাচ্ছি, মিলিয়ে যায়নি, একসঙ্গে আছে। বলে কিরকম? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, নীল বসন রতন রতন ভূষণ জলদ দামিনী সাজে। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, নীল বসন জলদ দামিনী সাজে গো। তোমার নীল কাপড়টা মেঘ, আর সোনার বালা সোনার মালা বিদ্যুৎ। আকাশে বিদ্যুৎ চমক দিয়ে মিলিয়ে যায়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মেঘ বিজুরি